শাশুড়ি কখনো মা হয় না। বন্ধু বান্ধবীরা বলতো শীতকালে বিয়ে কর, শীতকালে বিয়ে কর। শীতকালে বিয়ে করার যে কত জ্বালা। যখন শাশুড়ি মা সকালবেলা স্নান করতে বলে, বাবারে এত ঠান্ডার মধ্যে স্নান কীভাবে করবো, বাবা গো কীভাবে যে করবো আমি কিছু বুঝে পারছি না। বাপের বাড়িতে তো 8টার দিকে ঘুমের থেকে উঠতাম, স্নান করতাম, মার গুঁতো খেয়ে খেয়ে কত দেরি করে স্নান করতাম। এত সকালবেলা স্নান, ও বাবা গো কীভাবে যে করবো আমি, কেন যে বিয়ে করলাম। বাথরুমে ঢুকে কি একটু মাথায় জল দিয়ে চলে আসবো? যদি ধরা পড়ে যায় লজ্জার শেষ থাকবে না। আগে জানলে বিয়েটাই করতাম না। বিয়ের 2টা দিনও হইল না, সংসারে কাজ করতে করতে নাজেহাল হয়ে গেলাম। বিয়ের পরের দিন থেকে সকাল সকাল স্নান করে শরীরটা কি জ্বর, কাজ করতে পারছি না, মাথা ব্যথায় চিড়ে যাচ্ছে। কি করব, কিছুই করতে পারছি না। কাজ না করলেই শাশুড়ি কথা শোনাবে, ভালো লাগে না। ভগবান আর ভাল লাগে না, কিভাবে যে করি। হ্যাঁ মা আসছি, হয়ে গেছে আসছি। এই শরীরটা এত খারাপ, করতে পারছি না, তাও শুধু জিজ্ঞেস করেই যাচ্ছে হয়েছে হয়েছে, আর ভালো লাগে না। ও বৌমা, কি ব্যাপার? ঘর মুছতে গিয়ে কি ঘুমিয়ে গেলে? তাড়াতাড়ি এসো, সংসারে দুনিয়ার কাজ পড়ে আছে, ঘর মুছতে গিয়ে মানে ঘুমিয়ে গেছে। একটু শরীরটা খারাপ করেছে, আমাদের কোনোদিন শরীরই মনে হয় খারাপ করে না। একটু জ্বর হয়েছে, ঘর মুছতে গিয়ে ঘুমিয়ে গেছে। দুনিয়ার কাজগুলো কে করবে ভগবানই জানে। তাড়াতাড়ি এসো, আরো কাজ আছে, কাজগুলো করো। সকাল থেকে খেটেই চলেছি, খাটতে খাটতে আমার শরীরটা নাজেহাল হয়ে গেল। শরীরটা এত খারাপ, এত জ্বর, তাও শাশুড়ি মা একটু মন পাওয়া যায় না। সকাল থেকে খেটেই যাচ্ছি, খাটতে খাটতে আমার জীবনটা কয়লা হয়ে গেল। শরীরটা এত খারাপ, তাও বলে না একটু বসো বৌমা, আমি একটু কাজগুলো করছি না। খেটেই যাচ্ছি, করো করো আরো করো, সব কাজ করো, সবই করতে হবে তোমাকে। আমার নিজের যখন শরীর খারাপ হয় তখন তো বসে বসে থাকে, আর আমার শরীর খারাপটাকে কিছু মনেই করে না। ভাবছিলাম বিয়ের পরে বরের সাথে আমেরিকা ঘুরতে যাব। আমেরিকা যাওয়া তো মনে হয় না হবে, বাড়িটাও যেতে দিবে কি না ভগবানই জানে। কে জানে, বাড়িটাই এই খুন্তি নাড়ো এগুলোই করতে থাকতে হবে মনে হচ্ছে, কোথাও যেতেও পারবো না, একটু বাড়িও মনে হয় যেতে পারবো না। আয় ভগবান, কি কপাল রে আমার, এত শরীর খারাপ তাও কাজ করাচ্ছে, আর ঘুরতে যাবে কোথাও অসম্ভব, ঘুরতে যেতে দিবেই না। প্রয়োজন করলে পারলে নিজের ছেলেকে নিয়ে ঘুরতে চলে যাবে, আমাকে ঘুরতে যেতে দিবে না। কি পরিবারে এসে পড়লাম, সারাদিন খাটতে খাটতে মনে হয় যে বৌমা তো মেয়েটা দূরেই থাক, বৌমা বলেও মনে করে না, মনে হচ্ছে বাড়ির কাজের লোক, ঝিয়ের মতো খাটাতেই থাকে। এত শরীর খারাপ, একটু নিজে একটু হাতে হাতে করে দিলে পারে না। ভগবান রক্ষা করো আমাকে, আমি আর পারছি না সহ্য করতে। কি যে করি আমি, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এত কাজ কি করা যায়, শরীর এত খারাপ। ও মা তোমার মতো কেউ হয় না। একটু শরীর খারাপ হলেই তুমি বলতে আমি সব কাজ করে দিচ্ছি, তোকে খেতেও আসতে হবে না, খাবারটা আমি তোকে এনে দিব। আর এখানে খাওয়ার কথা একবার শাশুড়িমা বলেও না, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে একবার বলেও না, বৌমা তোমার জ্বরটা কমেছে? কি কমেনি, কি বলবো, আর কিছু বলার নেই, এত দুঃখের কথা বলাই নেই। মনে হয় বিয়েটা যে কেন করলাম, বিয়ে না করলেই ভালো হতো। শীতকালে বিয়ে কর, শীতকালে বিয়ে করে বলে ভালো। ইস বাবা, শীতকালে বিয়ে করে আমার ঠান্ডার মধ্যে কাজ করতে করতে হাত পাগুলো টাচ ধরে যাচ্ছে। কেন যে বিয়ে করলাম, বিয়ে না করলেই ভালো হতো, কাজ তো করতেই হবে। যাই কাজগুলো করি, আর কি করব, কপালে এটাই আছে।